করে দিলাম রেকর্ডিং। এখন এই রেকর্ডিংটা হলো, রেকর্ডিংটা হওয়ার পরে আমি চলে যাব হচ্ছে স্ট্রেট ইউটিউবে। এখান থেকে যাবো ইউটিউবে গিয়ে আপনাদের ডিজিটাল আইটির চ্যানেল আছে হলো গিয়ে যাই, এইটা ডিজিটাল, এইখানে এই ক্রিয়েটে ক্লিক করলে এই আপলোড ভিডিও আপলোড করলাম, ভিডিও আপলোড করা শেষ হলে আপনাদের ওখানে নিয়ে লিঙ্কটা পোস্ট করে দিলাম, দ্যাটস ইট। ওকে, জি খুব ইজি ব্যাটার। আর কোনো সমস্যা, আর কি প্রিভিয়াস কি সমস্যা আছে বলেন কাইন্ডলি। স্যার একটা প্রবলেম হলো আপনি যে এক্সটেনশন গুলো দিয়েছেন এর মধ্যে অনেক এক্সটেনশনই আসলে বুঝি নাই যে কিভাবে কাজ করতে হবে, লাইক apollo.io, তারপরে AIP। অ্যাপোলো.আইও এখন ফুললি হয়ে গেছে। আমি নিজেও দেখছি, আপনাদের ব্যাচ হলো 415 না, তার আগের ব্যাচ পর্যন্ত আমার অ্যাপোলো.আইও অ্যাজ ইউজুয়াল কাজ করছে। এই আপনাদের ব্যাচে দিলাম, দেওয়ার পর থেকে আর অ্যাপোলো.আইও আর ঠিকভাবে কাজ করে না। আমার কাছে কিছু মেসেজ টেসেজ আসছিল ওদের মেল, আমি গুরুত্ব দেই নাই। এখন তারা হচ্ছে টোটালি পেইড হয়ে গেছে। আচ্ছা, স্যার তারপরে আমি বলি, আমি চেষ্টা করি। AIPRM ফর ChatGPT এটাও বুঝি নাই যে এটা কিভাবে কাজ করে। এটা কিভাবে কাজ করে, এই যে আজকেই বুঝবেন, ওকে। আজকেই বুঝে যাবেন। এবং এই আইপিএম এবং আরেকটা আছে হলো ওয়েব স্ক্র্যাপার, ওপেন ওয়েব স্ক্র্যাপার, এই তিনটা বুঝি নাই আসলে। ওয়েব স্ক্র্যাপার বুঝেন নাই? না, ওপেন ওয়েব স্ক্র্যাপার ওটা না, ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার না, ওপেন ওয়েব স্ক্র্যাপার ওটাও বুঝি নাই। মানে হচ্ছিল গিয়ে, আমি যাই, এই যে এইটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা এটা না বোঝার কি আছে? আমার এখানে না, আমি এটা ইউজ করতে পারি না, এটা কিভাবে করে? তাহলে আপনার স্ক্রিন শেয়ার দেন, দিতে পারবেন? আচ্ছা, হ্যাঁ দিতে পারবো। হ্যাঁ দেন। আমি প্রেজেন্টেশন স্টপ করে দিলাম। আঠারো জন অনলি জয়েন করছে, বাদ বাকি সব কি গায়েব হয়ে গেছে, তাদেরকে আর ক্লাস লাগবে না। কি হলো, শেয়ার হয় না কেন? তো শেয়ারই করেই রাখছে। এক মিনিট এক মিনিট। টার্ন অন দেয়ার ভিডিও। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, আসেন দেখি আপনার স্ক্রিনটা। আহ, এই যে এটা, এই যে এটা আপনার তো ওয়েব স্ক্র্যাপার অন আছে। অন আছে, বাট এখানে কেমনে কি ইউজ করবো একটু আচ্ছা। দেখা দিতেন। আর একটু কি বড় করা যায় আপনার এটা? আচ্ছা আমি দেখতেছি, আমার এখান থেকে আমি বড় করি, ফুল স্ক্রিন করি। আপনি এবার ইয়েলো পেজে যান, এটা যা আছে থাক। এই যে একদম উপরেরটা নেন। হ্যাঁ, এটা হুম, ঢোকেন। ওই যে আপনি যে ইমেলটা আর অন রাখছেন, এটা করে দেন, অফ করে দেন, নাহলে ফেসবুক চলবে না। আচ্ছা এখানে লিখেন আপনি, এই মেক্সিকো লেখা, তো মেক্সিকোতে ওখানে যে কোনো একটা বিজনেসের নাম লেখেন। যাদের ওখান থেকে শব্দ আসে কাইন্ডলি তাদের স্পিকারগুলি অফ করে রাখেন। এই যে ডেন্টিস্ট দিলাম। দেন, আসছে, এবার স্ক্রল করে দেন কটা আসছে, নিচে নামেন। 29টা দেখাচ্ছে, আচ্ছা, অবশ্য যাই আরো হোক। অনেক। না ওদের মেক্সিকো তো আপনার কাহিনী তো। হ্যাঁ, হ্যাঁ, এবার রাইট বাটন ক্লিক করেন। এই রাইট বাটন এই পেজের উপর, হ্যাঁ, এরপর নিচে দেখেন ইন্সপেক্ট একটা লেখা আসছে। হ্যাঁ, ইন্সপেক্ট, এখানে কই আসলো, এই যে ওয়েব স্ক্র্যাপার, এটাতে ক্লিক করেন। হ্যাঁ, এরপর হচ্ছে হলো গিয়ে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ, হ্যাঁ, এবার বুঝছেন, এবার মনে পড়ছে, দেখেন তো আমার আমার হ্যাঁ, রেকর্ডিং। হ্যাঁ, 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 মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে। এবার মনে ও, পড়ছে। এটা
হ্যাঁ, এইটার এইটা হলো এইটার এটা সেম। মানে ও এইটা অন না থাকলে আপনি এই কাজটা করতে পারবেন না। ও বুঝছি 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 বুঝছি। হ্যাঁ বুঝছি। এই সমস্যাটা কি আর কারো ছিল নাকি ছিল না, নাকি একজনের এই প্রবলেম হয়েছে? উনি যেটা বলতেছিল এই প্রবলেমটা কিন্তু আরো একজনের হয়েছে, ওনার সাথে উনি আমার সাথে যোগাযোগ করছে, করে উনি এটা সলভ করে নিচ্ছে। তার মানে এই সমস্যার বাদ বাকি সবাই পারছে নাকি? এই জন্য ছেলে কি অফলাইনে ক্লাস করা লাগে, যে বসায় রেখে Yes, sir. একদম ক্লাসের সবকিছু আদায় করে দেওয়া যায়। আজকে ক্লাসে আমার একটা ব্যাংকের ম্যানেজার আছে, ইয়ের ক্লাস তো, ওই আপনার ডিজিটাল মার্কেটিং এর তো ব্যাংকের ম্যানেজার, ওনাকে এখন আমি তো করছি, আমার আগেই কথা ছিল ভাই আমি যা যা করব এই কাজগুলি আপনাদেরকে এই মুহূর্তেই আমি করে দিচ্ছি এবং এটা দেখে দেখে আপনারা করবেন। এখন আমি বললাম যে এরপরে আর অফিসে আর কোনো ক্লাস নেই, আপনাদেরই একমাত্র অফলাইন ক্লাস। মানে উনি গলার ঢোক গলল, আপনারটা এটা করেই দেওয়া লাগবে, হ্যাঁ এটা করেই তারপর অফিসে যাবেন। মানে আপনাদের তো আর এই সিস্টেম করতে পারি না। যদি করতে পারতাম তাহলে মনে করেন বুঝতেন যে পড়াশোনা আপনারা টাকা দিয়ে ভর্তি হয়েছেন ঠিক আছে, এই যে কথা বলি এই সন্ধ্যা 6:30 পর্যন্ত ক্লাস নিছি, দৌড়াইয়া বাসায় আসছি, নামাজ পড়ছি, পইরা আবার এই আপনাদের ক্লাস শুরু। আমাদের কি কষ্ট লাগে না পড়াইতে? আমরা কি আউটপুট পাই? কয়জন স্টুডেন্ট ভালোভাবে করে মানে কাজকর্ম করে আউটপুট নিয়ে আসছেন? আমার কাছে এটাই কষ্ট লাগে। অথচ ধৈর্য বাইন্দা মানে এই ক্লাসের মধ্যে বসায় রাইখা আমি ফাইবারের অ্যাকাউন্ট করাই দিই আমি প্রতিটা ক্লাসের। আচ্ছা এখন আজকের স্যার ক্লাস কি ছিল স্যার স্যার আরেকটা ইস্যু আরেকটা বিষয় ছিল স্যার। বলেন। স্যার যেটা অ্যাপোলো ডট আইও, হুম এটাতে আমি আজকে কাজ করেছি এবং এটাতে কাজ করেছে আজকে। বিশেষ করে আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো সব আমার কাছে চলে আসছে বিভিন্ন কোম্পানি। হুম তো এখন সমস্যা হলো স্যার যে এগুলোকে আমি কিভাবে মানে এট এ টাইম, হুম মানে অল্প সময়ের ভিতরে একসাথে আমি নিয়ে আসতে পারি। না অ্যাপোলোতে অল্প সময় একসাথে নেওয়ার কোনো সিস্টেম নেই। এটা কি তাহলে স্যার ম্যানুয়ালি কপি পেস্ট করে করে আনতে হবে? একটা একটা করে করতে হয়। আপনার কাছে তো ও, তাও আসছে, আমার কাছে এমন আই না। স্যার আমার কাছে আমার আজকে একটা আসছিল। ইস্যু আছে। আমার আরেকটা একটা ইস্যু আছে যেটা আমার, স্যার ইয়েলো পেজ বা ইয়েল্প যতগুলো আছে ওখান থেকে মনে করেন ফোন নাম্বার নেই, ইয়েল মানে অনেক। ইয়েল থেকে ওইভাবে এই ডাটা স্ক্র্যাপার দিয়ে স্ক্র্যাপ করতে পারবেন না। ইয়েলো পেজ থেকে এখনো পর্যন্ত যায়, কিছুদিন পর মনে হয় সেও ইয়েলো দিবে পেজ না। থেকে, বাট স্যার ইমেল খুঁজতে গেলে অনেক প্রবলেম হয়। লাইক ইমেল কি আমার সব ম্যানুয়ালি মানে আপনি যেরকম দিছিলেন হোমওয়ার্কটা যে 1000টার ম্যানুয়ালি, হুম। মানে এক এক মানে 100,000 গুলান, আসলে এটা ম্যানুয়ালি তো 10 দিন আমি শেষ করতে পারি নাই। কেন গুগল ম্যাপ আসিল না? গুগল ম্যাপ, কিন্তু স্যার গুগল ম্যাপ থেকেও তো মানে ইমেইলটা পাওয়া যায় না। ইমেইলটা আমি ইমেইল গুলো বলে দিলাম ঠিকভাবে পাওয়া যায় দেখেন, না। আপনি কাজে নেবেন, আপনার কাছে বলবে যে 1 লাখ ইমেল দেন অমুক জায়গায় অমুক দেশের, $20 দিব, বেশি দিব না। তোমার কাছে যদি রেডি থাকে তুমি এটা দাও, নাহলে নাই। কিন্তু স্যার, স্যার কিন্তু ইমেল অ্যাড্রেস দিবে, কিন্তু আমরা যদি নিয়ে আসি, কিন্তু একটা এক্সেল শিটে বসাতে গেলে তো সেটা তাহলে আবার ম্যানুয়ালি আবার আনতে হবে। হ্যাঁ তাহলে একটা একটা করে নিয়ে আসতে হবে। এরকম খালি কোনো ওইটা না, সিস্টেম নিয়ে আইসা তারপর হলো গিয়ে আপনার মেল চিম দিয়ে একটা একটা করে চেক করে তারপর করতে হবে, চেক করতে হবে যে নাম্বার এই ইমেল অ্যাড্রেসগুলো ঠিক আছে কি নাই। সেক্ষেত্রে তো স্যার ওই যে অ্যাপোলো ওইটাতে ভেরিফাই করে দেয়। আপনি কি পেইড ইউজ করছেন অ্যাপোলোর? জি। পেইড ইউজ করছেন বলে আপনারটা আসছে। না, পেইড না স্যার, পেইড না, পেইড না, পেইড না, নন পেইড, নন পেইড। নন পেইডে তো এখন আমারে দিতেছেই না। আমি আজকেও কাজ করেছি বেশ কয়েকটা জায়গায়। আমাকে দেয় নাই, আমি নিতে পারিনি। এই জন্য আমি আজকে অ্যাপোলো আই নিয়ে এই মুহূর্তে অ্যাপোলো আইও নিয়ে আমাদের কোর্সেও কিছু বলা নাই, কিন্তু ওইটা আমি আমার নিজের থেকে বলে গিয়ে আমি বলতাম, কিন্তু এই পরবর্তী ক্লাস থেকে আর ওইটা বলা যাবে না বললে, কেননা ওরা তো স্যার পেইড হয়ে গেছে। আই লাইক মানে গুগল ম্যাপেও কি তাহলে আমি ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার দিয়ে কি পুরা লাইক সব মানে ইমেল গুলো কালেক্ট করব? সবগুলি সোর্স আমি ইমেল গুলো কি জন্য দেখাইছি যে এইগুলি দিয়ে আপনার এই কাজগুলি করা যায়। আরো একটা জিনিস আপনাদের বলা হয় নাই,
সোশ্যাল মানে ব্লেড, ইমেইল এটার নাম মনে হয় আপনাদের বলা হয়নি। সোশ্যাল ব্লেড, কোনটা? সোশ্যাল ব্লেড। সোশ্যাল ব্লেড আপনাদের এই আচ্ছা, এটা এই সোশ্যাল এটা কি ব্লেড আপনার এক্সটেনশন? না, এটা হচ্ছে না এক্সটেনশন না। আপনি ইউটিউবে আগে ভিডিও দেখেন এটা, আমি শুধু নামটা বলে দিলাম, নাহলে তো বলবেন যে এটার নাম আমি কখনো শুনিনি। আচ্ছা, এখন হচ্ছে আজকের ক্লাসে কি স্যার ওই যে স্যার লিড জেনারেশনে ওই রেস্টুরেন্টের পেমেন্ট মেথড গুলা কিভাবে জানবো যে কোন পেমেন্ট মেথড গুলা ভাবে অ্যাড করা যায়, মানে লিড জেনারেশনে এক্সেল শিটে? এক্সেল শিটে পেমেন্ট মেথড আমি বিষয়টা বুঝতে পারিনি। স্যার না, অনেকজনের হোমওয়ার্কে দেখলাম যে মানে কিভাবে পে করতে পারে সেটা লেখা আছে। হ্যাঁ, ওইখানে পেমেন্ট আপনি ইয়েলো পেজে দেখেন যে পেমেন্ট মেথড কি, ওটা লেখা থাকে। আমি করেছি স্যার, ওই যে পেমেন্ট মেথডের একটা অপশন আছে ইয়েলো পেজের ভিতরে। শুধু ইয়েলো পেজে না, ওই হোটেলের ইনফরমেশন খালি ইয়েলো পেজ থেকে নেবে কেন? ট্রিপ অ্যাডভাইজার আছে না, স্যার কোনটা? ট্রিপ অ্যাডভাইজার। স্যার এটা নামগুলো তো শুনি নাই, আজকে প্রথম শুনলাম। কি বলেন, ট্রিপ অ্যাডভাইজারের অ্যাড আপনাদের কাছে যায় নাই কোনোদিন? না স্যার। ট্রিপ অ্যাডভাইজারের অ্যাড তো প্রায়ই আসে যে ভাই হোটেল বুকিং, স্যার এরকম কত হোটেল স্যার এরকম হোটেল বুকিং করার জন্য, তারপর হচ্ছে গিয়ে ফ্লাইট বুকিং করার জন্য। সবাই মেসেঞ্জারে খালি ফোন নাম্বার দিতেছে কি কারণে? ফোন নাম্বার ভাই আপনার পার্সোনাল জিনিস, আপনি এগুলি পাবলিক করতেছেন আপনার ব্যাপার। আচ্ছা, এখন আজকের টপিক কি? আজকের টপিক থেকে তো এখনো ঢুকতে পারলাম না। স্যার আজকে আর্টিকেল রাইটিং এর ক্লাস করবেন বলছিলেন। হুম, আজকে আর্টিকেল রাইটিং এর ক্লাস করবেন বলছিলেন Article বন্ধের সময়, writing। বন্ধের আগে। আচ্ছা, এইবার সব কিছু বন্ধ করি। এবার আর্টিকেল রাইটিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি বলেন? চ্যাট জিপিটি। টপিক সিলেক্ট করা। আর কে কি বলবেন বলেন, যার মনে যা যা আছে বলে ফেলেন। কেউ আর কিছু বলতে পারতেছেন না? টপিকস। না, আমি যে ডেইলি স্টারে ঢুকছি দেখছেন, ডেইলি স্টারে ঢুকে আগে এটা বাংলা করি, জি স্যার। বাংলা করি। এখন এই কথাটা আমি কপি করলাম গাজার দিয়ে। এই কথাটা তো ডেইলি স্টারের নাকি? আমি কি এটা ডেইলি স্টার থেকে নিলাম না? জি স্যার। এবার এইখানে জি, স্যার। এই গুগলে এনে এটারে দিলাম পেস্ট। এখন এখানে দেখেন, এখানে ডেইলি স্টার ছাড়া আর কোনো পেপার আসছে? যমুনা টেলিভিশন, হ্যাঁ আসছে, ফিলিস্তিনি ইত্তেফাক, ইসরায়েলি, যমুনা। তা এইগুলি কি জন্য আসলো? গাজায় ইসরায়েলি গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা বাংলাদেশে। কিওয়ার্ডের জন্য। এইবার লাইনে আসছেন, এগুলো লাগে কিওয়ার্ডের জন্য। এই যে এই লেখাগুলি একটু মোটা দেখা যায়, জি স্যার। জি স্যার। এগুলি ছিল কিওয়ার্ড। এই দেখেন, এই যে গাজা, তীব্র নিন্দা, মানবাধিকার, এই হচ্ছে গিয়ে আপনার কিওয়ার্ড। এই কিওয়ার্ড হচ্ছে গিয়ে আপনার এই আর্টিকেল রাইটিং এর মূল গুরু। একে ছাড়া আপনি আর্টিকেল রাইটিং এ কোনোভাবেই, এই যে মনে করেন আমি লেখাটা লিখলাম, কোনোটা উপরে আসছে, কোনোটা নিচে আসছে, কেন? তাদের ওই কিওয়ার্ডের ইউজের কারণে। ঠিক আছে। আবার হচ্ছে গিয়ে এখানে আমি নিউজ পেপার ইন বাংলাদেশ লিখলাম, ডেইলি স্টারটা সবার আগে আসলো, অন্যগুলি নিচে আসলো। এগুলিও হচ্ছে এটা, ওইটা অবশ্য হলো গিয়ে এসইওর ফ্যাক্ট আছে, এসইওর জন্য। তাহলে আপনাদের ইয়ের জন্য কিওয়ার্ডের জন্য হচ্ছে আর্টিকেল রাইটিং এর জন্য কিওয়ার্ড ছিল সবচেয়ে মূল কথা, মানে মূল জিনিসটা প্রয়োজন। এখন কিওয়ার্ডটা কি জিনিস এটা আপনি বলেন, হোয়াট ইজ কিওয়ার্ড?
কিওয়ার্ডটা বলতে মানে যেটা মূল বোঝায় শব্দটা যেটা মানে পুরো টপিকের মানে একটা সারমর্ম বোঝাবে আর কি। সারমর্ম বোঝায়। আমরা যে লেখাটা পুরো লিখে topic-এর সার্চ সারাংশ। করি, আমি প্রথমে লিখলাম না যে নিউজ পেপার ইন বাংলাদেশ, নিউজ পেপার ইন বাংলাদেশ, এটা একটা কিওয়ার্ড। প্রথম আলো, এটা একটা কিওয়ার্ড। আচ্ছা, যাদের এখানে আওয়াজ হচ্ছে আপনারা একটু নিজের মাইক্রোফোনটা বন্ধ রাখেন, নাইলে আমি সবার মাইক্রোফোন বন্ধ করে দিয়ে আমি একলা কথা বলতে বলতে যাব, বুঝলে বুঝলেন, না বুঝলে নেই। আপনার কিওয়ার্ড হচ্ছে আপনার কোন জায়গায় ছিলাম, কিওয়ার্ড দিয়ে আপনার সমস্ত কিছু এই আর্টিকেল যা আছে সব কিছু তৈরি করতে হয়। এন্ড কিওয়ার্ড আর কিওয়ার্ড হচ্ছে যে জিনিসটা লিখে আপনি সার্চ করেন সেটাই হচ্ছে কিওয়ার্ড। এখন কিওয়ার্ড জিনিসটা আপনি পাবেন কই? কিওয়ার্ডটা পাবেন কোথায়? কিওয়ার্ড রিসার্চ টুল। ওর কাছে না জিজ্ঞাসা করে আমি এই যে এই AIPRM নিয়ে একটা কোশ্চেন করছিলাম কেউ যেন, AIPRM দিয়ে কি হয়, ওর কাছে লিখি। ওকে, ChatGPT ওর কাছে বললে ও অটোমেটিকলি ও সার্চ করে দিল। ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, কাগজ কলম কজনের কাছে আছে? গুগল কিওয়ার্ড, আচ্ছা স্যার, যাদের আচ্ছা কাছে স্যার। আছে লিখে নেন। গুগল কিওয়ার্ড প্ল্যানার, উবার সাজেস্ট, অ্যান্সার দ্য পাবলিক, কিওয়ার্ড শিটার, গুগল ট্রেন্ডস, এই কটা হচ্ছিল গিয়ে ফ্রি। ফ্রি মানে কি, ওই গুগল কিওয়ার্ড প্ল্যানারটা হচ্ছিল গিয়ে ফ্রি, বাদ বাকিটা অল্প কয়টা ফ্রি দেয়। আর এর নিচে যেগুলি আছে অ্যাশপ, স্যামরাশ, মজ, KW ফাইন্ডার, এগুলি লং টেইল প্রো, এগুলি হচ্ছিল কি আপনার পেইড। স্কলারের উপরে আমি একটু লিখি। লেখা হয়েছে সবার? হয়েছে সব কটা লেখা? গুগল কিওয়ার্ড প্ল্যানার, উবার সাজেস্ট, অ্যান্সার দ্য পাবলিক, কিওয়ার্ড শিটার, গুগল ট্রেন্ডস, অ্যাশপস, শ্যামরাশ, মজ, KW ফাইন্ডার, লং টেল প্রো, আর একটা লিখে রাখেন কিওয়ার্ড টুল আইও, কিওয়ার্ড টুল আইও। লেখা হয়েছে সবার? ইয়েস স্যার। এই কিওয়ার্ড টুল আইওটাও হচ্ছিল গিয়ে আর্টিকেল রাইটিং এর জন্য ইউজ করা হয়ে থাকে। এখন হচ্ছিল গিয়ে তাইলে আমরা যে আর্টিকেল লিখব, আর্টিকেল লিখতে হলে তাহলে প্রথমে আমরা একটা আর্টিকেল লিখি। আর্টিকেলটা কি বিষয়ে লিখব, কি বিষয়ে লেখা যেতে পারে? কক্সবাজার, লংগেস্ট স্যান্ডি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। আমি ওকেই বলি লিখতে, প্লিজ। দেখতে পাচ্ছেন AIPRM এর কাজ কি?
longest sandy SEO optimized with 8,000 character. দিলাম ও এটা লিখো ডায়েরিটা কই আছে ব্যাক কই আছে একটু বের করি এই পুরোটা লিখে দিছো কিন্তু ও তো খুব ছোট করে লিখছে বেশি একটা বড় লিখে নেই তারপর ওটা কপি করলাম কপি করে প্রথমে আমি কি কোর্স করলাম আর্টিকেল লেখার জন্য যে কোনো একজন বলেন হলো কিওয়ার্ড সার্চ করলেন না আমি কিওয়ার্ড সার্চ করলাম ওরে দিয়ে আমি ডাইরেক্ট আমি আর্টিকেলটা লিখাইলাম আপনি নিউজপেপার ইন না না বাংলাদেশ। নিউজপেপার না আমি তো এখন লিখতেছি যে কক্সবাজার লংগেস্ট স্যান্ডি সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড এই বিষয়ের উপরে আমি হচ্ছে লিখলাম এটা 8,000 ক্যারেক্টারের মধ্যে আমি দিতে বলছি এবং এসইও অপটিমাইজড তাকে আমি করে দিতে বলছি ও তো আমার দিল বাংলায় লিখে এটা তো আমার ইংলিশে দিতে হবে আউটপুট ইন ওই যে আউটপুট ওখানে চেঞ্জ বাংলায় আমি দিতে পারতাম দিলে বাংলায় দিলে কারো কোথাও থেকে সাউন্ড আসতেছে বাংলায় দিলে এই আপনার যে এসইও করা লাগে না অটোমেটিকই এসি হয়ে যায় ও আর বুঝতে পারে না ওটা উপরের দিকেও যায় না নিচেও নামে না যার ইন্টারনেট স্পিড যত স্পিডই থাকবে তারটা তত বেশি ফাস্ট আসবে এই পুরো জিনিসটা আমি কপি করলাম কপি করে এমএস ওয়ার্ডে গেলাম এমএস ওয়ার্ডে গিয়ে এটারে আমি এখন পেস্ট করি এমএস ওয়ার্ডে পেস্ট করার পরে এই যে আমি যে ওর কাছ থেকে লিখায় নিয়ে আসছি না ওর কিছু নমুনা কিন্তু ওর মধ্যে থেকে যায় এই কথাটা ওর ওইখান থেকে কপি হয়ে চলে আসছে এটা বাদ কক্সবাজার এই শব্দটার সামনে একটা লেখা আসছে এটা বাদ এই জায়গাটার মধ্যে আমি দিব একটা কমা উপর আস্তে আস্তে নিচে নামি এই যে লেখাটা আসছে এটা দিয়ে দিবেন বাদ এটা কি জন্য করতেছি বলেন একটু বলতে পারবেন কেউ এটা কি জন্য করতেছি যাতে কপি পেস্ট না বোঝা যায় যাতে চুরি যে করছি এটা যেন না বোঝা যায় জি এটা তো এআই রে দিয়ে আমি লিখাইছি এইটাই যদি আমি হুবহু দেই তাহলে ও ধরে ফেলবে
এবং এইটাকে তারপরে কি করা হইতে পারে যাতে আরো আরো ক্লিয়ার করব যে আরো কপি পেস্ট এগুলি যাতে না বুঝতে পারা যায়। ফ্রন্ট চেঞ্জ করতে হবে স্যার। ফন্ট চেঞ্জ করা লাগবে না, ফন্ট পেজটাও চেঞ্জ করা লাগে না যে তা না। এবার প্যারাগ্রাফ গুলোও চেঞ্জ করতে হবে, ওই প্যাসেজ টাইপ করতে হবে প্রত্যেকটা। হোয়াট টু ইট, ঠিক আছে লিখো হাউ টু গো টু কক্সবাজার। এসইও ফোকাস কিওয়ার্ড, ও কি কি কিওয়ার্ড নিয়ে কাজ করছে ও এখানে এই জিনিসটা বলে দিছে। এটা আমি লাইনটা কেটে দিলাম। এই ঈদের বন্ধে কে কে কোন জায়গায় ঘুরতে গেছেন? জানেন না কেউ কোথাও? স্যার ঘুরতে গেছিলাম দেখে কাজ করতে পারি নাই। কাজ তো সারা জীবন করতে পারবেন, ঘুরতে আর কয় জীবন পারবেন? প্ল্যাগরিজম চেকের নাম শুনছেন কেউ? ইয়েস স্যার। প্ল্যাগরিজম চেক দিয়ে কি করে? দেখে কতটা নকল আছে, মানে একটু বুঝাই বলুন সবাইরে। লাইক অন্যের থেকে রেফারেন্স ছাড়া কতটা আমরা নকল করেছি, লাইক অন্যের লেখনী থেকে। এই ফাইনাল থটসটা না দিই। আচ্ছা, এই প্ল্যাগরিজম চেক হচ্ছে এই যে আমাকে এআই এই জিনিসটা লিখে দিছে, এআই কি কোনো কিছু চিন্তা করে লিখছে নাকি বিভিন্ন ওয়েবসাইট থেকে চুরি করছে, চুরি করে এনে বসায় দিচ্ছে? চুরি করে স্যার। চুরি করে বিভিন্ন ওয়েবসাইট থেকে বসাই দিছে। তার তো এত কিছু চিন্তা করার দরকার নেই, চুরি করা দরকার, চুরি করছে তাই না, আমার এই জিনিসটা বসায় দিচ্ছে। এখন চুরি কতটুকু করছে এটা হচ্ছে হলো কি আমাদের কনসার্ন, এইটা আমরা এখন চেক করব। এই চেক করাটাকে কি বলে? চেক করা প্যারাগ্রাফ চেক। প্ল্যাগরিজম চেক ফ্রম বিচ সিফুড। স্যার তাহলে প্লেজিয়ারিজম কোনটাকে বলে? প্ল্যাগরিজম কপি পেস্ট কি বলে? প্যারাগ্রাফ is a destination you will want to visit again and again. তা অবশ্য ঠিক আছে, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কাপ্তাই লেক। কক্সবাজার জীবনে এতবার গেছি, কক্সবাজার আর সেন্ট মার্টিন। এই যে প্লাগরিজম চেক, এটা ফ্রি আছে, এই ফ্রি বাবাজিকেই আমি ইউজ করি। এখানে আসলাম, আসার পরে এই পুরো জিনিসটা পেস্ট করে দিলাম, আসলো। আসার পরে সে বলবে আমি কি রোবট কিনা। আমি কোনটা দিয়ে করছি? ডুপ্লি চেকার। এবং এটা কিন্তু হোমওয়ার্ক থাকবে, এই হোমওয়ার্ক যে জমা না দিবে তার কোনো সার্টিফিকেট ইস্যু হবে না, ঠিক আছে? চেক প্লাগরিজম। দেখতেছেন কিভাবে চেক হতেছে? 27% ইউনিক, 3% মিলে গেছে কারো না কারোর সাথে।
10 to 20% মনে হয় acceptable না স্যার? 5% থেকে 10%, এই বেশি দিয়েন না। না, আমরা যখন থিসিস লিখতাম তখন ওইটাতে 10 to 20% পর্যন্ত থাকতো। তখনকার থিসিস আর এটা তো ও তাই 80-90 পেজে, 3% 80-90 পেজ। 3% দিছে, সো এটা নিয়ে আমার আর টেনশন করার দরকার নাই। ও কি কারণে আমারটা 3% হইলো বলেন তো? কেন 3% হইলো? 10% হইতে পারতো, 20% হইতো। আপনি কখনো কি কাউরে এই যে কক্সবাজার নিয়ে আর্টিকেল লিখতে বলছেন, কিন্তু লংগেস্ট স্যান্ডি সি বিচ এই শব্দটা ইউজ করতে কয়জন দেখছেন? একটু রেসপন্স করবেন কাইন্ডলি। আমাদের এই সি বিচটা কিন্তু লংগেস্ট স্যান্ডি সি বিচ, এই শব্দটা কিন্তু কেউ ইউজ করি না, আমরা ইউজ করি যে লংগেস্ট সি বিচ। এই স্যান্ডি সি বিচ ইউজ করার কারণে ও আর এখানে এতটা ইয়ে পায় নাই। এবার আমরা একটা ওয়েবসাইটে যাব, আপনাদের জন্য এটা ডোমেইন এবং হোস্টিং দুইটাই আপনাদের জন্য কেনা আছে, আপনারা এটাকে ইউজ করেন না। আমরা 80-22 জন উপস্থিত না, ঠিক আছে। এই ওয়েবসাইট এবং ওয়েবসাইটের পাসওয়ার্ড সব কিছু আমি দিয়ে দিতেছি, ওইখানে আপনারা ঢুকবেন এবং আর্টিকেল লিখবেন। যারা যারা আর্টিকেল জমা দিবেন তারা হচ্ছে ইয়ে পাবেন, সার্টিফিকেট পাবেন। আর্টিকেল না জমা দিলে সার্টিফিকেট আসবে। ওকে, এখন আমি দেখেন আমি যাচ্ছি WP নিউজ, ওই দেখেন digitalitINST.com আসছে। এটা সবাই একটু লিখেন। ওকে, এতটুকু পর্যন্ত লিখেন। -inst.com এতটুকু পর্যন্ত লেখা আছে সবার? আচ্ছা, এতটুকু পর্যন্ত লেখা হয়ে থাকার পরে আমরা ঢুকবো হলো গিয়ে এটা এই পেজটাতে। আপনি দেখেন এই পেজটাতে কি কি আছে। বোঝা যাচ্ছে না। এই যে এই দেখেন, ঢাকা দ্য রিচ হিস্টোরি অফ বাংলাদেশ ক্যাপিটাল, এটা গতকালই আমি লিখছিলাম। এটা হচ্ছে গিয়ে আপনার পাবলিক পেজ, মানে পাবলিক সাইট। এখন আমি যা বলি যে অ্যাডমিন প্যানেলে, অ্যাডমিন প্যানেলে যাইতে হলে এখানে লিখতে হবে WP-admin। কি লিখতে হবে একটু বলবেন, কি লিখতে হবে সবাই একটু? WP-admin। এইবার এন্টার চাপ দিলাম। এবার সাইন ইন লিখছে, ইউজার নেম পাসওয়ার্ড। ইউজার নেম পাসওয়ার্ডে আপনি প্রথমে লিখবেন অ্যাডমিন, তারপর আবার দিবেন অ্যাডমিন। এখানে কিন্তু প্রথমবার কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাডমিন সাইন ইন ঢুকে গেলাম। আবার ইউজার নেম পাসওয়ার্ড চাইছে, এটা কি ডিজিটাল আইটি, এটা ইউজার নেম। আর পাসওয়ার্ড কি DIT124124। ঠিক আছে, লিখছেন? একটা মিনিট। Yes sir, login করেছি। ওকে, আপনি লগ ইন করেন না, আপনি শুধু দেখেন যে আমি কি করতেছি। ঢুকলাম। এখন এইখানে ঢোকার পরে এখানে দেখেন এই পোস্ট আছে, পোস্টের পরে অ্যাড নিউ পোস্ট। অ্যাড নিউ পোস্টে আমার ওই লেখাটা তো কপি করা আছেই নাকি, কিন্তু এখনো পর্যন্ত এই কপিটা ছাড়ি নেই। Ctrl+V দিলাম পুরোটা এখানে ছেড়া, এইটাকে আমি হেডলাইন রাখলাম।
কপি পেস্ট আসছে। এই হচ্ছিল কি আমার আর্টিকেলটা হয়ে গেল। এখন এইটাকে আর্টিকেলটাকে দেখেন কিছু কিছু জায়গায় যে এই যে লাল আসতেছে, হলুদ আসতেছে, এগুলি ঠিক করতে হবে। এটা কি জন্য ও ঠিক করে দিচ্ছে, ধরা দিতেছে কেন এই লাল রঙগুলি? স্পেলিং কারেকশন। ওই যে আমার এখানে গ্রামারলি সেট করা আছে। জি জি, গ্রামার কারেকশন। ওকে, এখন আমরা চলে আসি, আমার এখানে আমি হেডলাইন ঠিক করে দিছি। কিওয়ার্ড আমি এখনো ঠিক করি নাই। আমার মেইন কিওয়ার্ড কি হবে? ক্যাটাগরি বাংলাদেশ, ফোকাস কি ফ্রেজ। ফোকাস কি ফ্রেজ কি হবে বলেন তো কেউ? ফোকাস কি ফ্রেজ কি হতে পারে এই পুরো আর্টিকেলটার জন্য? মানে ফোকাস কক্সবাজার বিচ। হ্যাঁ, কক্সবাজার। কক্সবাজার। একটু কি এই যে দেখছেন এটা কি স্যার একটা স্যার এই এটা শুধুমাত্র কি স্যার হ্যাঁ বলেন। স্যার এটা কি স্যার মানে ফোকাস কি ফ্রেজ কি স্যার মানে অনেকগুলো হইতে পারে, নাকি শুধু একটাই হবে, নাকি আরো অনেকগুলো হইতে পারে? ভাই বেশি নিয়ে জ্বালাজালি করেন না, একটাতেই থাকেন, ঠিক আছে? শান্ত থাকেন। আপনার যখন বেশি ইউজ করার টাইম আসবে আপনি বেশি ইউজ করেন, অসুবিধা নাই। আপাতত আমি শুধুমাত্র কিওয়ার্ডটা দিলাম, এটা কিন্তু অরেঞ্জ হয়েছে। এতক্ষণ পর্যন্ত রাগ হয়ে কিন্তু লাল হয়ে মুখ ফুলায় আসিল। আর রিডেবিলিটিটা অরেঞ্জ দেখাচ্ছিল এই কারণে যে আমি টোটাল জিনিসটা গ্রামাটিক্যালি সব ঠিকঠাক রাখছি, সব কিছু ওকে আছে, এই জন্য ওইটা অরেঞ্জ দেখাইতেছিল গ্রামাটিক্যালি। আর এসইও টাইটেল টোটালটা এই যে এইখানে গ্রিন আসছে, এইটা গ্রিন আসছে হইল গিয়ে এই যে এই লাইনটা আছে না, এই লাইনটা যে আমি লিখছি, এটা প্রথম কিওয়ার্ড দিছি কি কক্সবাজার, ওকে কিন্তু প্রথমেই রাখতে হবে। প্রথম ফোকাস কিওয়ার্ড অবশ্যই প্রথমে টাইটেলের প্রথম ওয়ার্ডটা হইতে হবে। জটিল মনে হইতেছে? নো স্যার। না স্যার। দুইজনই খালি শব্দ করতেছে, বাদ বাকি সব ইমাম সাহেব চুপ আছে। এইবার আসি মেটা ডেসক্রিপশন। হোয়াট ইজ মেটা ডেসক্রিপশন? এই যে এখানে আরো তথ্য স্যার, আরো তথ্য, আরো বর্ণনা। না, এই আরো বর্ণনা। এই যে ফিলিস্তিনে ইসরায়েলি তারপর হচ্ছিল এই দেখেন এই এতটুকু লাইন কিন্তু একটা আসছে, এই যে এতটুকু লেখা আসছে এটা প্রতিটার জন্যই আসছে, এটাই হচ্ছিল মেটা ডেসক্রিপশন। এখন আমি তো দিছি হলো গিয়ে কক্সবাজার, মানে ওয়ান কাইন্ড অফ ইন্ট্রোডাকশন যেটাকে বলা। ইয়েস ইয়েস ইয়েস। এটা কিন্তু বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, গ্রামাটিক্যাল এররও করা যাবে না। এখানে কি বলতেছে ও, লাল দিচ্ছে কেন? এই মেটা ডেসক্রিপশনে আমি এটা ওইটা পছন্দ করে নাই। কক্সবাজার যেমনই হোক এটা অরেঞ্জই আসতেছে। আমি অন্য আরেকটা লাইন নেই, ওয়ার্ডস এতটুকু পর্যন্ত নেই। তাও খুশি হয় নাই। তাহলে আমি কি দিতে পারি? কি কালার আসতে হবে স্যার এখানে? গ্রিন গ্রিন গ্রিন। উপরেরটা দেখলে না গ্রিন আছে? ওকে স্যার। আবার যদি মনে করেন রেড আসে তাইলে খারাপ। এখন মনে করেন আপনি কোনোভাবেই এটাকে ওকে গ্রিন করতে পারতেছেন না,
তখন কি করা যাবে? সারাদিন বয়ে থাকবেন? এইবার আসলেও আসতে পারে, একটু কাটি আস্তে আস্তে। এইবার গ্রিন আসছে? জি স্যার। এই যে এই দেখেন, এটাও কিন্তু গ্রিন, এটাও গ্রিন। এইবার হচ্ছে কি, আমি চলে যাই এসইও অ্যানালাইসিস, কি ফ্রেজ ইন স্ল্যাগ। আমাদের কি ফ্রেজ ছিল কক্সবাজার। যেহেতু এবার একটু, না এখনো সে চেঞ্জ হয় নাই। কি ফ্রেজ ইন এসইও টাইটেল, try to write the exact max of your key phrase in the SEO title। কেন কক্সবাজার শব্দ কি ওখানে ঠিকভাবে লেখা হয় নাই? কক্স বাজার কি ফ্রেজ এখানে দিলাম। টাইম কি শেষ হয়ে আসতেছে? 15 মিনিট আছে। স্যার 50 পর্যন্ত টাইম, 9:50 পর্যন্ত। 50 পর্যন্ত না, টাইম শেষ হতে থাক, একবার মনোযোগ চলে গেলে আর ই করা যায় না। আচ্ছা 15 মিনিট আছে আর কি। এবার দেখি একটু নিচে নামি। কি ফ্রেজ ইন স্ল্যাগ, ও হয় নাই। আচ্ছা, কি ফ্রেজ ডেনসিটি 16 বার, দ্যাটস মোর দেন দ্য রিকমেন্ডেড ম্যাক্সিমাম 12 টাইমস। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক করবেন। ইন্টারনাল লিঙ্ক মানে কি? ইন্টারনাল লিঙ্ক মানে কি আপনাদেরকে পড়ায় নেই, এটা ডিজিটাল মার্কেটিং এর ইয়ে। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে, আপনারা উইকিপিডিয়াতে মনে হয় ক্লিক করছেন কখনো না কখনো। হ্যাঁ স্যার। উইকিপিডিয়াতে দেখেন না, অনেক সময় গ্রিন কালারের কিছু শব্দ থাকে যেটাতে ক্লিক করলে ওরই কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যায়, ওরই কোনো একটা সাইডে নেয়। ইয়া, এই যে এখন এইখানে আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে এই যে এটাতে ক্লিক করলাম, এইখানে এই ডব্লিউপি নিউজেরই এটা সেট করে দিলাম। সেট করে দিয়ে দেখেন যে ও এখন গ্রিন হয়ে গেছে, ইন্টারনাল লিঙ্ক গ্রিন হয়েছে, সাথে সাথে কিফ্রেজ টিফ্রেজ যা আছে সব গ্রিন হয়ে গেছে। শুধু স্ল্যাগটা এখনো এসইও টাইটেল এই দুইটা ও খুশি হয় নাই। এখন আউটবাউন্ড লিঙ্ক কি? এখানে এটাকে একটা আউটবাউন্ড লিঙ্ক আমি করে দেই। আউটবাউন্ড লিঙ্ক হয়েছিল ক্লিক দিবে কিন্তু অন্য কোনো ওয়েবসাইটে চলে যাবে, এটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। ওকে। দিলাম। এখন আউটবাউন্ড লিঙ্ক কি খুশি হয়েছে? খুশি হয়েছে। আচ্ছা, ইমেজ কি ফ্রেজ ডেনসিটি 16, 12, 4 বার বেশি দেওয়া আছে। ইমেজ এটা দেওয়া নাই আমার, দুইটা জিনিস অরেঞ্জ হয়ে গেছে অলরেডি, দুইটা অরেঞ্জ আছে। ইমেজ, এখন কক্সবাজারের একটা ইমেজ দেই। কক্সবাজারের ইমেজ কি ডেস্কটপে আছে আমার? লেট মি চেক। না, নাই। ডাউনলোড করি। ডেস্কটপে গেছে, ডাউনলোড ডট ডিপিজি। ওকে, দিলাম। এখন এইটা যে আমি করব, এটাকে আমার কিন্তু আবার অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ কি? এই যে এই লাইনটা, এই লাইনটা আমি কপি করলাম, হেডলাইনটা কপি করে নিয়ে এই যে ছবিটা ডাউনলোড করছি, ছবি ডাউনলোডের এই নামটা দিতে হবে ওই যে ওই যেটা ইয়েতে আছে আপনার প্রথম হেডলাইনটাতে নিয়ে দেওয়া লাগবে। এবার হচ্ছিল ইয়েটাকে নিয়ে আসি, ছবিটা সেট ফিচার ইমেজ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল,
ডেস্কটপ লাস্ট ছবিটাই তো, তাই না? আমার কই গেল? ওএস ডেস্কটপই তো ডাউনলোড করলাম একটু আগে। এই যে এটা আপলোড হয়ে গেছে। এখানে আমি এখন এটা কক্সবাজার শব্দটা লিখে দিই। সেট ফিচার ইমেজ। এবার দেখি নিচের কি অবস্থা আছে। তারপরও লাল রং যায় নাই। আউটবাউন্ড লিঙ্ক, ইমেজ, গুড জব, কিফ্রেজ ইন কিফ্রেজ ডেন্সিটি, কিফ্রেজ ইন এসইও টাইটেল। SEO title to try to write the exact match of your key phrase into the SEO title and put the beginning of the title. আমি তো beginning রাখছি কক্সবাজার শব্দটা। key phrase in Slack। একটা কথা বলতে বলছিল যে আপনি কিন্তু মাঝখানে লাইক এটা চেঞ্জ করছিলেন, লাইক কক্সেস বাজার, বাজারে কিন্তু মাঝখানে ওই যে গ্রামারলি দিয়ে কিন্তু ভিতরে লাইক বাজারে কিন্তু ডাবল এ করছিলেন, এই কারণে কি সমস্যা হচ্ছে? হতে পারে। কক্সেস BAZAR, কক্সেস BAZAR, কক্সেস BAZAR, কক্সেস BAZAR। আমি তো বুঝতেছি না। আমি এই দুপুরবেলা তো একটা ডিজিটাল মার্কেটিং এর করা লাগছে, সামান্য একটা কমার জন্য হিসাব মিলতেছিল না। স্যার আর্টিকেলের উপরে সার্চ দিয়ে দেখবেন যে বানান কোথায় ভুল আছে। ওখানে এটাতে যেমন হচ্ছিল কি আপনার এরকম একটা আই দেওয়া আছে, এটা দেখেন এখন উপরে শো করবে কক্সবাজার কক্সবাজার কক্সবাজার, অনেকগুলি কক্সবাজার ইউজ হয়ে গেছে। আমাকে কয়টা কমাইতে হবে? 3টা না? ওখানে দেখেন, ওখানে কিন্তু কক্সবাজার ডাবল এ ইউজ করছেন। কক্সবাজার ইজ মোর দ্যান জাস্ট আ বিচ। কোন জায়গাটা একটু বলুন তো আমাকে। একদম নিচে যান, ওই একদম নিচে ওখানেই ছিল ওই যে কক্সবাজার, ওয়াই শুড ইউ ভিজিট কক্সবাজার, ডাবল এ ইউজ করছেন, বাট অনেক জায়গায় একটা ইউজ করছেন। না, এখানে আমি ইচ্ছে করে দিছি, আমি তো একটু ডেনসিটি কমাইতে চাইতেছি। ও আমার বলতেছে হচ্ছিল গিয়ে ওর 12 বার লাগবে, আরো একটা কমাইতে হবে আমার। যে কোনো এক প্যারা থেকে কমালেই তো হয় স্যার। হ্যাঁ, যে কোনো একটা প্যারা থেকে কমাই দিবে, খালি উপর দিক দিয়ে কমাইবেন না, উপরের গুলি। ইট করে দেওয়া যায় না? যে কোনো একটা প্যারাতে ইট লিখে দিলে তো হয়ে গেল নাকি? তাও হবে। হতে পারে, হ্যাঁ তাও হয়। এবার হয়তো একটু সবুজ আসতে, হ্যাঁ হয়ে গেছে, দেখছেন সবুজ এসছে। এসইও টাইটেল আর স্ল্যাগ এই দুইজনকে খুশি করতে পারলাম না। এসইও অ্যানালাইসিস ঠিক আছে। এইবার আমাদের এই এসইওটা সবুজ হয়েছে, মূল টার্গেট সবুজ হওয়া, কিন্তু আপনাদের এই ওয়েবসাইটে আপনাদের নাম্বার দেখাবে না। আরেকটা ওয়েবসাইট আছে যেটা ইয়ের জন্য, আপনার ডিজিটাল মার্কেটিং এর জন্য, ওদের ওইখানে মার্কিংটা দেখায় যে কত পর্যন্ত হয়েছে। এইবার আমি চলে যাই রিডেবিলিটিতে। ট্রানজিশন ওয়ার্ডস কি দিছে? 9.4%। ট্রানজিশন ওয়ার্ড আপনার ট্রানজিশনাল এগুলি ওয়ার্ড তো আপনাদের পড়ানো হয়নি বা আপনাদের সিলেবাসে নাই। সাব হেডিং, ডিস্ট্রিবিউশন। একটা আর্টিকেলের হেডিং কয় রকম থাকে বলবেন? 6 রকম। 6 রকম থাকে। এই 6 রকম আমি করে দিতেছি।
3 4 5 6 ওকে সব সবুজ হয়েছে। জি স্যার। আমাদের 1 ঘন্টা লাগে নাই তো। মোটামুটি আলহামদুলিল্লাহ 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। কেমনে হইলো আল্লাহ জানে। দুপুরবেলা তো মাথা মুথা গরম হয়ে গেছিল। আমাদের লাখ ভালো তাই স্যার। আর একটা কি যেন বাকি আছে স্যার? দুপুরবেলা তো ধরা একটা খাইছিলাম। ধরা খাইছিলাম হলো গিয়ে দুপুরবেলা যে ইটা করছি আর্টিকেলটা লিখছি 4টা কিওয়ার্ড দিছি। এনে আমি কিওয়ার্ড টার্গেট করছি একটা। 4টা কিওয়ার্ড দিয়ে ধরা খাইছি। ওখানে 75%-এর উপর আমি কোনোভাবেই নিতে পারতেছিলাম না। পরে মাথা মুথা মানে কতক্ষণ আর করা যায়। ওদের 2.5 ঘন্টা ক্লাস নিচ্ছিলাম। তাহলে এই হচ্ছিল কি আমার অবস্থা। আমি এটা পাবলিশ দিয়ে দিলাম। এটা পাবলিশ হয়ে গেছে। স্যার একটা অরেঞ্জ ছিল না মাঝখানে? সব অরেঞ্জ শেষ, এগুলি আর কিছু নাই। একটা দুইটা যদি লাল থাকে থাকুক, অত যদি বিদ্যা না ভালোই আসিল রে ভাই। লাইক করা এই সিলাসিলি করা লাগতো না। আচ্ছা, এখন যে আমি এই পোস্টটা করলাম, পোস্টটা আমি পাবো কোথায়? এই যে ডব্লিউপি অ্যাডমিনটা বাদ দিয়ে এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটাতে যাই, যেটা হচ্ছে ডিজিটাল আইডির নর্মাল। এইখানে যাই। এখনো পর্যন্ত আপডেট হয় নাই মনে হয়, একটা রিফ্রেশ দেই। আসছে কক্সবাজার লংগেস্ট স্যান্ডি সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। জি 2025 মানে আজকেই লেখা হয়েছে। দেখি তো এখানে ঢুকি, যা যা লেখা হয়েছে সব আছে। ওই দেখেন এই যে ইনবাউন্ড লিংক, আউটবাউন্ড লিংক করা আছে। আস্তে করে হালকা করে লাল হয়েছে। জি স্যার। এখন হচ্ছিল গিয়ে আপনারা এটা সবাই কে কে করতে পারবেন। ইমাম সাহেব কারা কারা আছেন এটা আমি আগে বুঝি। ইনশাআল্লাহ পারবো স্যার। দুইজনই খালি কয়েকবার চেষ্টা করতে হবে। ক্লাসে চেষ্টা করবো স্যার। শেষ পর্যন্ত এই দুইজনের কথাই খালি শুনতেছি। ইনশাআল্লাহ স্যার পাবো। ইনশাআল্লাহ চেষ্টা করে দেব। 60 জন। তাহলে 60 জন 22 জন আমার ফোন নাম্বার লিখেন। রেকর্ডিংটার লিংকে ঢুকে যাবেন। আমাদের কোর্সের আর কি বাকি আছে? কোর্স মডিউল দেওয়া আছে না আপনাদের? 416 দুলাভাই একখান পাঠাইছে আকাইমা জিনিস। কোর্স মডিউল এই তো পাওয়া গেছে। কোর্স মডিউল দেখি তো যে যে কি কি জিনিস বাদ গেছে, দেখেন তো কোনো জিনিস বাদ গেছে কিনা। আচ্ছা, পিডিএফ টু ডক একটু লিখেন তো কেউ। পিডিএফ টু ডক এটা দেখাই না। গুগলে শিট ইউজ করা দেখাইছে। জি স্যার। ইয়েস স্যার। How to use Google Drive, Excel tools, online data entry, review হয়ে গেছে। খালি হচ্ছে লগে ফাইল কনভার্সন, ডাটা স্ক্র্যাপিং কি? ডাটা স্ক্র্যাপিং দেখানো না, হয়নি। ডাটা স্ক্র্যাপার, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ইউজ করলাম, ওটাই না ডাটা স্ক্র্যাপিং? ওইগুলি ডাটা স্ক্রিন মানে সেচে বের করা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ডাটা কালেকশনও তো বুঝেন। ডাটা মাইনিং কি? ডাটা মাইনিং এটা তো ডাটা মাইনিং। আচ্ছা, এখন মনে করেন একটা পুকুরের মধ্যে অনেক ধরনের মাছ আছে। আপনারা বলা হলো যে শুধুমাত্র শিং মাছ ধরবা, আর কোনো মাছ ধরবা না। স্যার লাইন ড্রপ হচ্ছে। লাইন ড্রপ হলেই নেক্সট লাইন সাথে 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 ওকে স্যার আসতেছে। মানে টেবিলেতে উঠতেছি না।
মানে আপনার ডাটা মাইনিং হচ্ছে হলো গিয়ে আপনার মনে হয় পুকুরে অনেকগুলি মাছ আছে, বাট কি লাইন গেল নাকি? আচ্ছা, ছিলাম হলো গিয়ে ডাটা মাইনিং এ। এখন আপনার একটা পুকুরের থেকে আপনাকে বলা হলো যে শিং মাছ ধরতে। অনেক ধরনের মাছ আছে, এই শিং মাছ যে আপনি ধরবেন মানে একটা স্পেসিফিক ডাটা ধরবেন, এটাই ডাটা মাইনিং। বুঝতে পারছেন? একটু লেট হয়ে গেছে, একটু আবার বলেন। আচ্ছা, ডাটা মাইনিং হচ্ছে মনে করেন একটা পুকুরে অনেক ধরনের মাছ আছে, আপনাকে বলা হয়েছে হলো গিয়ে শুধুমাত্র শিং মাছটা ধরবেন। এটাই হচ্ছে হলো গিয়ে একটা স্পেসিফিক ডাটা। আপনি মনে করেন লয়ার অনেক ধরনের আছে, আপনাকে বলা হবে যে ক্রিমিনাল লয়ারদের নাম্বারগুলি আমাকে দাও। এটাই হচ্ছে ডাটা মাইনিং। সবাইকে ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এরপরে আর্টিকেল রাইটিং কনসেপ্ট কি, তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনাদের আগামী ক্লাস হবে লিখে ফাইবার। ওকে, টোটাল ফাইবার অ্যাকাউন্টটা কি করবেন, কার করবেন? আচ্ছা স্যার, একটু বলে রাখবেন যে ফাইবার অ্যাকাউন্টের জন্য কি কি লাগবে তাহলে? এনআইডি কার্ড থাকলে হইব। এনআইডি এনআইডি কার্ড কার্ড। আর পাসপোর্ট হলে সবচেয়ে ভালো হয়। ফাইবার অ্যাকাউন্ট যাদের আছে, যাদের আছে তাদের তো আছেই। স্যার আমি করতে রাজি আছি স্যার কালকে। তাহলে আপনার পাসপোর্ট বা ইয়ে রাখবেন, আর যেই ল্যাপটপে যেই জিমেলটা থাকবে মোবাইলেও সেই জিমেল লগ ইন থাকতে হবে। ওকে স্যার। কন্টেন্ট রাইটিং সিস্টেম, কন্টেন্ট কিভাবে রাইট করলাম দেখলেন, ওইটাকে কিভাবে এসইও করলাম সেটাও দেখলেন। ব্লগ পোস্ট, ব্লগ পোস্ট মানে কি, এই যে কন্টেন্টটা যে লিখছেন এটাই তো একটা ব্লগ। আচ্ছা তাহলে এইটা কি আজকে করা হয়ে গেছে ব্লগ পোস্টটা? কারণ ব্লগ হ্যাঁ, এটাই তো ব্লগ। হ্যাঁ স্যার অ্যাটেন্ডেন্স শিটটা পাইনি আজকে। থাক, অসুবিধা নেই। আপনারা আসেনি 20 জন, ওই 20 জনের উপরে আর কারো সাহস হবে না। যারা যারা ইমাম সাহেব তাদের কাছে আমার মোবাইল নাম্বার আছে, এটা আমি খুব ভালো করে বুঝি। জি স্যার, আপনি তো এদের আগে নাম্বার দিয়েছিলেন স্যার। স্যার কিওয়ার্ড, ফাইবার অ্যাকাউন্টে এই কিওয়ার্ড কিওয়ার্ড স্যার। কিওয়ার্ড একটু সাউন্ডটা কারো কমান, কার যেন সমস্যা হচ্ছে একটু স্যার কমান। কোথায় যেন ট্রাকের শব্দ হচ্ছে। রাখেন না। আচ্ছা সে মিউট করেছে। আচ্ছা, অনলাইন আর্টিকেল রাইটিং এটা দেখানো হয়েছে, ইমেল কালেকশন এটাও দেখাইছি। কিওয়ার্ডটা একটু মনে রাখেন তো, আপনাদেরকে ওই গুগলের অ্যাকাউন্টটা কিভাবে করে ওটা আমি দেখাই দিব এখন। ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট গিগ, এটা তো নেক্সট ক্লাসে ডিসকাস গিগ মার্কেটিং, উইথড্র প্রসেস, হাউ টু ইউজ গুগল ড্রাইভ। তার মানে আলহামদুলিল্লাহ আমাদের সবই শেষ। এখন হচ্ছিল আপনাদের কি আমি দেখাই গুগল কিওয়ার্ড, গুগলের আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে করবেন। গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে হচ্ছিল গিয়ে আপনার ইয়েটা থাকে, গুগল অ্যাকাউন্টটা আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানারটা থাকে। এটা কিভাবে করবেন, এটা খুবই জরুরি। যদি কারো ল্যাপটপে একবার না হয় সেই ল্যাপটপ থেকে এবং সেই ইন্টারনেট থেকে আর চেষ্টা করবেন না, বাইরের কোথাও থেকে বাইরের কোনো ল্যাপটপ থেকে করবেন, করে আপনার নামে সেটা ট্রান্সফার করে নেবেন, মানে আপনাকে অথরিটি দিয়ে নেবেন। তাহলে এখন আমি যাই হচ্ছে এখানে লিখলাম গুগল কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে। গেট ক্যাম্পেইন কিওয়ার্ড সাজেশন উইথ কিওয়ার্ড প্ল্যানার। এবার নিচে আসছে, আমি কিন্তু বলি নাই যে আমি অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করব। গো টু কিওয়ার্ড প্ল্যানার, এটাতে ক্লিক দেওয়া মাত্রই সাথে সাথে হয় আপনার ইয়েটা ক্রিয়েট হবে, এই আপনার একটা আইডি দিয়ে, একটা এরকম নাম্বার দিয়ে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে, অথবা হবে না। আপনি যদি গুগল অ্যাডস অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনার একটা অ্যাকাউন্টে অবশ্যই $10,000 খরচ করা থাকতে হবে। এখানে আসলেন, এখানে এসে আপনি কিওয়ার্ড যা আছে, এই যে ডিসকভার নিউ কিওয়ার্ড, ডিসকভার কিভাবে করবেন এটা আমি আগে দেখাই। আমরা কি নিয়ে কাজ করছি, কক্সবাজার। এই অংশটা কি রেকর্ড করছেন? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। থ্যাংক ইউ স্যার। কক্সবাজার, এইটা একটা কিওয়ার্ড। আচ্ছা ঠিক আছে, হোটেল ইন কক্সবাজার।
ওকে আমি হচ্ছিল গিয়ে ক্লু দিতেছি যে এই বিষয়ের উপরে তুমি আমাকে কিওয়ার্ড দাও। এই দুইটা ক্লু দিলাম, দিয়ে আমি তাকে বললাম যে গেট রেজাল্ট, আমাকে রেজাল্ট দাও। ও আমাকে রেজাল্ট দিয়ে দিবে। এই একমাত্র আছে যে ফ্রি কিওয়ার্ড দেয়, আর কেউ ফ্রি কিওয়ার্ড ওইরকম ভাবে দেয় না। এবার দেখেন ফ্রিজে দিল কক্সবাজার, দেখেন 1 মিলিয়ন, এটা হচ্ছিল গিয়ে এভারেজ মান্থলি সার্চ, মান্থলি 1 মিলিয়ন টাইমস এটা সার্চ অবশ্যই হয়। কম্পিটিশন কি, যেটার কম্পিটিশন লো সেটাই হচ্ছে আপনি ইউজ করবেন। এই কিওয়ার্ডটা ইউজ করে আপনার অ্যাড চালাইতে কত খরচ হবে? 0.1 সেন্ট থেকে শুরু করে 9 সেন্ট। হোটেল ইন কক্সবাজার, এটা হচ্ছিল কি কম্পিটিশন? মিডল কম্পিটিশন। আরও নিচে নামায় আস্তে আস্তে এই দেখেন আরও হচ্ছে কিওয়ার্ডগুলি সে সাজেশন দিয়ে দিচ্ছে। এখন আপনার যদি অন্য কারো নামে হচ্ছিল গিয়ে আপনি অ্যাকাউন্ট করেন, সেই ক্ষেত্রে আপনি কিভাবে অ্যাক্সেস নেবেন? এই যে অ্যাডমিনে ক্রিয়েট করবেন, এক্সেস অ্যান্ড সিকিউরিটিতে ক্রিয়েট করবেন, এটা আসুক। আমি তো গুগল অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা দিই নাই, যার কারণে ও আমার সাথেও ঝামেলা করে। তারপর এখানে দেখেন যে একটা প্লাস সাইন আছে, ইমেলটা দিবেন অ্যাক্সেস নেবার, তারপর হচ্ছে এখানে অ্যাডমিনটা ক্লিক করে দিয়ে এই নিচে সেন্ড ইনভাইটেশন। ওকে, এটাই হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট করার সিস্টেম, এবং এই অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে কিওয়ার্ড প্ল্যানারটা আছে। এখন আমার মনে হয় আপনাদের কোর্সের মধ্যে শুধুমাত্র বাকি আছে ফাইবার অ্যাকাউন্ট। ফাইবার অ্যাকাউন্টের সাথে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। আর গুরুত্বপূর্ণ একটা নোটিশ, খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যত দ্রুত সম্ভব আপওয়ার্কের অ্যাকাউন্টটা করে ফেলেন। আপওয়ার্ক এই মাস শেষে অ্যাকাউন্ট করতে টাকা লাগবে, ফ্রি অ্যাকাউন্ট দিবে না। কত টাকা লাগতে পারে? কত ডলার চাই সে তো আমি জানি না রে ভাই। আমার তো মনে করেন এই $10 নিচে তো আমার এখন তো আর কানেক্ট কিনে না, লাস্ট মনে হয় $10 না $15 কানেক্ট কিনছিলাম। তাহলে আপনাদের আজকের হোমওয়ার্ক হচ্ছিল গিয়ে অবশ্যই এটা করবেন, আপনার প্লাগরিজম চেক করে এই আর্টিকেলটাকে জমা দিবেন, আর্টিকেল এইখানে যাতে দেখা যায়। তারপর হচ্ছে আপনার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন দিবেন, আর হচ্ছে আপওয়ার্কের অ্যাকাউন্টটা করে ফেলবেন। ফাইবার আর ফ্রিল্যান্সারটা আমি দেখাই দিব, আপওয়ার্কটা আপনি খুবই সহজ, অসুবিধা নেই, ইউটিউব থেকে দেখে নিলে চলবে। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার। স্যার আমি ভেবেছিলাম স্যার ক্লাস 10টায়, স্যার সেই কারণে স্যার 10টার সময় জয়েন করেছি, আমার অফিসও ছিল এর মধ্যে। স্যার এই ক্লাসের রেকর্ডটা কি স্যার পাওয়া যাবে এর মধ্যে? 100% পাওয়া যাবে। আমি জানি যে 2-1টা লোক ভুল করবে, আমি অনেকগুলি নোটিশ দেওয়ার পরেও 2-1জন ভুল করবে, আমিও করছিলাম রোজার পরে। আমি যে লাস্ট প্রথম ইয়েটা হচ্ছিল 2021 সাল না 2014 সালে, সেদিন আমিও ভুল করছিলাম, এটা হইতেই পারে। এখন কিছু করার নেই, এটা আজকে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস গেছে, ক্লাস ভিডিওটা দেখে নেবেন কাইন্ডলি। আজকে চরম গুরুত্বপূর্ণ পুরো কোর্সে যা আছে, পুরো কোর্সের চেয়ে আমার কাছে মনে হয় এই ক্লাসের গুরুত্বটা তার চেয়ে বেশি। এখানে শুধু রাইটিং, কিওয়ার্ড সমস্ত কিছু দেখাই দেওয়া হয়েছে। এখন বলেন মাহবুব সাহেব। স্যার একটা কোশ্চেন ছিল যে স্যার মানে আমার হলো ইমেইল ফাইন্ড আউট করতে অনেক প্রবলেম হয়েছে, লাইক সো ইমেইলটা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো কোথা থেকে? ফাইন্ড আউট করার কোনো ওয়ে নাই, কারণ আমরা বিনা পয়সায় কাজ করতেছি রে ভাই। আগে মনে করেন অনেক কিছুই ফ্রি দিত, আজকে তো আর এখন আর দিচ্ছে না। আজকে থেকে 4 বছর আগে যেভাবে গুগল অ্যাকাউন্ট মানুষ করতে পারতো এখন করতে পারে? আজকে থেকে 4 বছর আগে যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট করতে পারতো এখন করতে পারে? বাট মানে 100,000 ইমেল অ্যাড্রেস ফাইন্ড আউট করা, এটা তো ম্যানুয়ালি, তারপরেও তো এটা তো অনেক দিন আপনি লাগে। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করলে বুঝবেন যে ভাই 100,000 কেমনে চায় আর কেমনে বিক্রি হয়। না সেটা আমি বুঝছি যে সেটা অবশ্যই চাই, বাট সেটা তো একটা সিস্টেম তো থাকবে, রাইট?
ওই তো আমি বললাম যে আপনার গুগল ম্যাপ থেকে নিতে পারেন। ইয়েলো পেজ মনে হচ্ছে এখন আর দেয় না। ইয়েলো পেজ হলো আপনার ডিরেক্ট মানে ইমেল দেয় না, বাট নাম্বার, স্ট্রিট, লোকেশন এগুলো দেয়। ওই আপনার ফ্রি সময় বসে বসে যখন আজারে বসে আছেন কাম না করে, তখন ওইগুলি না দেখে ওইটা বের করলেন আস্তে আস্তে। আর ওইটা তো 1 লাখ ইমেল করে যে একজনের কাছে বিক্রি করবেন তা তো না, অনেক লোকের কাছে বের থেকেই করবেন। স্যার এই অ্যাপোলো আইও যেটা দেয় 25 জনের উপরে দেয় না, আপনি সর্বোচ্চ 25 জনেরটা দেয়। আলহামদুলিল্লাহ আপনার- 25 জনের মতো তো দিছি। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস দেয় আর হলো ফোন নাম্বার, দুইটাই থাকে। জি আলহামদুলিল্লাহ 25 জন পর্যন্ত দিয়েছেন, না দিলে কি করতেন? না দিলে তো স্যার, আমার কাছে তো মানে একটাও দিতেছে না। আমার তো ডাইরেক্ট, আমার যদি ওই ধরনের কাজ চাইতে হয় আমাকে ডাইরেক্ট পেমেন্ট দিয়ে তারপর কাজ করা লাগবে, এবং প্রয়োজন বোধে আমার টাকা দিতেও হইতে পারে। আচ্ছা, ইমেল এক্সট্রাক্টর যেটা আছে স্যার, সেখানে কাজ করছিলাম, কিন্তু ওইখানে ইমেল অ্যাড্রেস গুলো সব ডট 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 দেওয়া। তার মানে হচ্ছিল ইমেল এক্সট্রাক্টরে ডট 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 তো দেয় না। না, ইমেল এক্সট্রাক্টরে না অনেক উল্টাপাল্টা ইমেলও দিয়ে দেয়, ওগুলো চেক করা লাগে। হ্যাঁ, ওই জন্যই তো আপনাকে চেক করতে হবে। তো ও তো দিবেই উল্টাপাল্টা। আপনি পেমেন্ট ছাড়া যেই কাজগুলি করতেছেন সবগুলি হচ্ছিল কিছু না কিছু ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস কি আমি শেষ করব? আজকের এইটা কিন্তু যারা যারা হচ্ছিল টপিকস কিছুর উপরে থাকবে। আপনার ইচ্ছা মতো। ওকে স্যার। তাহলে আপনারা ওই আর্টিকেল জমা দিবেন, নেক্সট ক্লাসে আমি দিব আপনার হচ্ছে যারা আর্টিকেল জমা দিবেন তারাই হচ্ছে গিয়ে সার্টিফিকেটের লিঙ্কটা পূরণ করবেন। ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।